আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রামের ইপিজেড এলাকায় ৫ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে ৬ টুকরো করে হত্যার দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালতে রায় ঘোষণা করেন। পিপি জালালউদ্দিন বলেন, ৫ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে পরিকল্পিতভাবে ৬ টুকরো করে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যার পর নৃশংসতা আরও ভয়াবহ ছিল বলে সাক্ষ্য প্রমাণে উঠে আসে। ২০২২ সালের ১৪ নভেম্বর নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াসমুন্সি বাড়ির বাসিন্দা সোহেল রানার ৫ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত খুন হয়। তার মরদেহ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি ৩০২ ধারার মধ্যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ী আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজকে আমি এই রায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, ১ মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। এদিকে চট্টগ্রামের বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায় আজ। একটু পর চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের পিপি মাহবুবুল আলম চৌধুরী মারুফ জানান, ৯ জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। ২২ জনের মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত ২১ মে বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করে তৃতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কার্ড বিতরণ শুরু করেন। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ৪ কোটি পরিবারের নারী সদস্যের ফ্যামিলি কার্ডের আওতায় তৃতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে বৈরী আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠানে উপস্থিত হন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট পৌঁছে বাসে করে শ্রীমঙ্গল যান তারেক রহমান। পরে শ্রীমঙ্গল থেকে গিয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। শিরোপা ধরে রাখার মিশন ও নিজের ষষ্ঠ বিশ্বকাপের প্রথম ম্যাচে অপ্রতিরোধ্য লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আবারও জাদু দেখালেন লিওনেল মেসি। টুর্নামেন্ট জুড়ে প্রিয় তারকার পারফরমেন্স এমনই থাকুক প্রত্যাশা যুক্তরাষ্ট্রে অবস্থানরত আর্জেন্টিনার সমর্থকদের। অনেক ভালো ছিল, হি ওয়াজ দি হিরো অফ দি ম্যাচ। আর আমাদের আরো মজা লেগেছে বিকজ আমাদের সাথে একজন ব্রাজিল সাপোর্টার ছিল। ফ্রেন্ড নিয়ে আসছে যে ব্রাজিলের ফ্যান, তাকে দেখে তার দুঃখ দেখে আমাদের আরো ভালো লাগছে। চ্যাম্পিয়নদের মতোই ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু করলো টিম আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টাইন সমর্থকরা। আমরা দেখতে পারছি যে খেলা হচ্ছে, তো এটা আসলে ভালো লাগার জায়গা, ভালো লাগছে। সামনে আরো চমক দেখবো এই আশা করছি। আমার one of the best matches I have ever experienced because আমি মেসির হ্যাটট্রিক দেখছি এই ম্যাচে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২৭ জুন তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, যুক্তরাষ্ট্র। বিগত ১৬ বছর স্বাস্থ্য খাতে কোনো উন্নয়ন হয়নি অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, সব সরকারি হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য হেলিকপ্টার কেনা হবে। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং অনিয়ম দুর্নীতি বন্ধ করতে যথাসম্ভব সবকিছু করা হবে।
এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ আগামী 3 মাসের মধ্যে পরিপূর্ণভাবে চালু ও যন্ত্রপাতি সচল করার আশ্বাস দেন মন্ত্রী। পরিদর্শনের সময় জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান এবং সিভিল সার্জন SM কামাল হোসেন উপস্থিত ছিলেন। গত 17টা বছর আপনার এই হাসপাতালগুলির উন্নয়ন কল্পে কোনো কাজ হয়নি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কারো। প্রত্যেকটা হসপিটালে 3 থেকে 5টা মডার্ন অ্যাম্বুলেন্স থাকবে, 4টা হেলিকপ্টার আনা হচ্ছে মুমূর্ষ এবং অত্যন্ত সিরিয়াস রোগীদেরকে ঢাকা শহর নিকটস্থ বড় হাসপাতালে ঝট করে যাতে নিয়ে যাওয়া যায়। 2026-27 অর্থ বছরে বিদ্যুৎ খাতে মোট বরাদ্দের 98% পেয়েছে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প। এদিকে দ্বিমুখী নীতি মন্তব্য করে বরাদ্দের 30% নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানী ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় জানানো হয় 2030 সালের মধ্যে 10 গিগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতি বছর 1662 মেগাওয়াট সোলার প্যানেল স্থাপন করতে হবে। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, LNG, কয়লা ও জীবাশ্ম জ্বালানি খাতে বরাদ্দ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। এত ভুল সিদ্ধান্ত হয়েছিল আগের সরকারের সময় জ্বালানি নিয়ে, এত বেহিসাবিভাবে এই খাতকে চলতে দেওয়া হয়েছে, এত অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, এই দায় মেটানো এত সহজ না। অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্রতে আছে যেগুলো আরো বেশ কিছুকাল চলবে, তো সেগুলোকে চালিয়ে রেখে আবার আমি নবায়নযোগ্য জ্বালানির জন্য সুযোগ উন্মুক্ত করব কিনা, এই জায়গায় দু রকমের প্রস্তাব আমাদের। একটি প্রস্তাব হলো যে নতুন কেন্দ্রগুলোর ক্ষেত্রে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে যাওয়া। ভারতের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বেআইনিভাবে 5000 মুসলিমকে বাংলাদেশে পুশ ইন করার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ভারতীয় কর্তৃপক্ষ জোরপূর্বক বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার করে অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশ সীমান্তে জড়ো করেছে বলে জানিয়েছে HRW। সংস্থাটি জানায়, শুভেন্দু দায়িত্ব নেয়ার পর কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই প্রায় 5000 জাতিগত বাঙালি মুসলিমকে দেশ ছাড়তে বাধ্য করেছে, যার ফলে বেশ কিছু পরিবার সীমান্তের জিরো লাইনে আটকা পড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ আরও উল্লেখ করেছে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে এবং কোনো আইনি সুযোগ না দিয়েই এই বহিষ্কার প্রক্রিয়া চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। গাঁজা রাখার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে 2 বছরের জন্য বহিষ্কার এবং একজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 51তম ব্যাচের শিক্ষার্থী তনুজা তিথি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 48তম ব্যাচের শিক্ষার্থী সঞ্জিদা আমির ইনিসি। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ABM আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত 18 এপ্রিল সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেসা হলের 116 নম্বর কক্ষে হল প্রশাসনের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কক্ষটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 51তম আবর্তনের শিক্ষার্থী তনুজা তিথি নামে বরাদ্দ ছিল। অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 48তম আবর্তনের শিক্ষার্থী সঞ্জিদা আমির ইনিসি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।